আসসালামু আলাইকুম। গত কর বছরে ৬ শ্রেণী ব্যক্তির জন্য করমুক্ত আয় সীমা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে পুরুষের জন্য ৩,৫০,০০০ টাকা এবং মহিলাদের জন্য ৪,০০,০০০ টাকা। অর্থাৎ কোনো পুরুষ যদি মাসিক বেতন হিসাবে গড়ে ৪০,৩৮৫ টাকার বেশি এবং কোনো মহিলা যদি ৪৬,১৫৪ টাকার বেশি বেতন পেয়ে থাকে তবে তাকে আয়কর রিটার্ন সাবমিট করতে হবে। এছাড়াও যদি কেউ ইতিন গ্রহণ করে থাকে তবে তাকে আয়কর রিটার্ন সাবমিট করতে হবে অথবা ই রিটার্ন সাবমিট করতে হবে। এখন আমরা দুইজন বেসরকারি চাকরিজীবীর বেতনের উপরের কর হিসাব দেখব। প্রথম জন গত জুলাই ২৩ থেকে ডিসেম্বর ২৩ পর্যন্ত প্রথম ৬ মাসে ১,০০,০০০ টাকা হারে স্যালারি পেয়েছিলেন। তাহলে মোট স্যালারি পাইছেন কত? ৬,০০,০০০ টাকা। পরবর্তীতে জানুয়ারি মাসে তিনি ইনক্রিমেন্ট পাইছিলেন 10%, তার বেতন হয়েছিল ১,১০,০০০ টাকা। তিনি মোট পেয়েছিলেন কত? ৬,৬০,০০০ টাকা। এছাড়া তিনি দুটি বোনাস পেয়েছিলেন মোট বেতনের 50%, অর্থাৎ ৫৫,০০০ টাকা করে দুইটি, ১,১০,০০০ টাকা। তাহলে তার মোট ইনকাম হচ্ছে কত? এই ৬,০০,০০০ টাকা যোগ ৭,৭০,০০০ টাকা, টোটাল ১৩,৭০,০০০ টাকা। এই টাকার মধ্যে তার করমুক্ত আয় হচ্ছে তার মোট আয়ের 1/3 অথবা 4,৫০,০০০ টাকা। এই দুটার মধ্যে যেটা কম, এখানে কম কোনটা? 4,৫০,০০০ টাকা। অর্থাৎ তার করমুক্ত আয় হচ্ছে 4,৫০,০০০ টাকা। তাহলে তার করযোগ্য আয় কত? 13,70,০০০ বিয়োগ 4,50,০০০, 9,70,০০০, 9,20,০০০ টাকা। আর কর স্ল্যাব হচ্ছে প্রথম 3,50,০০০ টাকার জন্য 0%, পরবর্তী 1,00,000 টাকায় 5%, তার পরবর্তী 4,00,000-এ 10%, তার পরবর্তী 5,00,000-এর জন্য 15%, তার পরবর্তী 5,00,000-এর জন্য 20%, এবং অবশিষ্ট যদি কোনো টাকা থাকে তার উপরে 25%। এখানে তার করযোগ্য টাকা হচ্ছে কত? 9,20,০০০। এই 9,20,০০০ টাকার মধ্যে 3,50,০০০ টাকায় 0% হারে তাকে কোনো ট্যাক্স দিতে হবে না। তার বাকি থাকবে কত? 9,20,০০০ বিয়োগ 3,50,০০০, অর্থাৎ 5,70,০০০ টাকার মধ্যে তাকে 1,00,000 টাকার উপরে 5% হারে 5,000 টাকা ট্যাক্স দিতে হবে। এরপর তার করযোগ্য আয় বাকি থাকে 5,70,০০০ বিয়োগ 1,00,000, 4,70,০০০ টাকা। এই 4,70,০০০ টাকার মধ্যে তাকে 4,00,000 টাকার উপরে 10% হারে 40,000 টাকার ট্যাক্স দিতে হবে। এরপর বাকি থাকবে 4,70,০০০ বিয়োগ 4,70,০০০ টাকা। এখানে পরবর্তী স্ল্যাবটি কত? 5,00,000 টাকার উপরে 15%, কিন্তু তার করযোগ্য টাকা বাকি আছে কত? 70,000 টাকা। তাহলে এই 70,000 টাকার উপর 15% হারে 10,500 টাকা তাকে আয়কর দিতে হবে। তাহলে তাকে মোট আয়কর দিতে হবে কত? 55,500 টাকা। এখন তিনি যদি কোনো বিনিয়োগ করে থাকেন তবে তিনি কর রেয়াত পাবেন। সেটা কত? তার মোট করযোগ্য আয় কত? 9,20,০০০-এর 3% অথবা 10,00,000 টাকা, অথবা তিনি করযোগ্য আয়ের মধ্যে যা বিনিয়োগ করেছেন, অ্যাকচুয়াল বিনিয়োগ করেছেন, অর্থাৎ তিনি যদি কোনো এফডিআর করে থাকেন, কোনো ডিপিএস থাকে, কোনো শেয়ার বাজারে ইনভেস্ট থাকে, কোনো বিমা থাকে, অথবা কোনো অনুমোদিত খাতে দান থাকে, তবে তিনি সেই টাকার উপরে কর রেয়াত পাবেন। ধরলাম তার 5,00,000 টাকা বিনিয়োগ আছে, এই বিনিয়োগের উপরে তিনি 15% হারে 15% হারে কর রেয়াত পেতে পারেন। এবং তিনি কর রেয়াত পাবেন কোনটা? এই যে তিনটা হিসাব আসলো এটার মধ্যে সবচেয়ে কম। আমরা মিনিমাম সূত্র ইউজ করি, যদি
তাহলে এখানে এই তিনটার মধ্যে সর্বনিম্ন কোনটা? 27,600 টাকা। তাহলে তিনি 27,600 টাকা তাকে কর মুক্তি পাবেন। তাহলে তাকে কর দিতে হবে কত টাকা? 55,500 টাকা বিয়োগ 27,600, তাকে কর দিতে হবে কত? 27,900 টাকা তাকে কর দিতে হবে। এখন যদি কোনো ব্যক্তি গত আয়কর বছরের প্রথম 6 মাসে 50,000 টাকা করে বেতন পেয়ে থাকেন, তবে মোট পাইছেন কত? 3 লাখ টাকা। এর পরবর্তী জানুয়ারি মাসে 10% ইনক্রিমেন্ট পায়, তার বেতন যদি 55,000 টাকা হয়, তাহলে তিনি পাইছেন কত? এখানে 3,30,000 টাকা, এবং বোনাস হিসাবে তিনি পাইছেন 27,500 করে, কত? 55,000 টাকা। তাহলে মোট পাইছেন কত? মোট পাইছেন 6,85,000 টাকা। এই টাকার মধ্যে তিনি কর অব্যাহতি পাবেন কত টাকা? তার মোট আয়ের 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ এটার 3 ভাগের 1 ভাগ, অথবা 4.5 লাখ টাকা। এই দুটার মধ্যে যেটা কম, এখানে কম কোনটা? 2,28,333 টাকা। তাহলে তাকে করযোগ্য আয় কত হচ্ছে? এই 6,85,000 বিয়োগ 2,28,333 টাকা। তাহলে তার করযোগ্য আয় হচ্ছে 4,56,667 টাকা। আমরা জানি তার প্রথম 3.5 লাখ টাকায় কোনো কর দিতে হয় না, অর্থাৎ এই 4,56,000 টাকার মধ্যে প্রথম 3,50,000 টাকায় তাকে কোনো কর দিতে হবে না। তাহলে বাকি থাকবে কত? বিয়োগ 3,50,000 টাকা। পরবর্তী 1,06,667 টাকার মধ্যে 1 লাখ টাকার উপরে 5% হারে 5,000 টাকা তাকে কর দিতে হবে। এরপর বাকি থাকবে কত? বিয়োগ 1 লাখ। পরবর্তী স্ল্যাব 4 লাখ টাকা, কিন্তু তার বাকি আছে কত? 6,667 টাকা। এর উপরে 10% 667 টাকা। তাহলে তাকে কর প্রদান করতে হবে কত? 5,667 টাকা। এখন তার কর রেয়াত হচ্ছে মোট করযোগ্য আয়ের 3%, করযোগ্য আয়ের 3%, অথবা 10 লাখ টাকা, অথবা তিনি যে টাকা বিনিয়োগ করেছেন তার উপর 15%। ধরলাম তার বিমা এবং ডিপিএস মিলে 2 লাখ টাকা তিনি বিনিয়োগ করেছেন। এর 15% কত টাকা? 30,000 টাকা। এই তিনটার মধ্যে যেটা কম, এই তিনটার মধ্যে কম কোনটা? 13,700 টাকা। তাহলে এই 13,700 টাকা তিনি কর অব্যাহতি পাবেন। তাহলে তাকে কর দিতে হবে কত? 5,667 টাকা। তিনি কর অব্যাহতি পাচ্ছেন 13,700 টাকা। তার মানে তাকে কোনো কর দিতে হবে না। কিন্তু এখানে অ্যাকচুয়াল প্রদেয় কর মাইনাস আসার পরেও তাকে কর দিতে হবে, কারণ আয়কর আইন অনুযায়ী তার করযোগ্য আয়ের উপরে যদি 1 টাকাও কর আসে, অর্থাৎ এখানে আমরা দেখতেছি তার কর আসছিল 5,667 টাকা, তাই তাকে আয়কর প্রদান করতে হবে, সর্বনিম্ন আয়কর প্রদান করতে হবে। সর্বনিম্ন আয়কর কত? সে যদি তার ইনকাম বা ইটিন ঢাকা সিটি কর্পোরেশন অথবা চট্টগ্রাম সিটি কর্পোরেশন আন্ডারে করে থাকেন, তবে তাকে 5,000 টাকা সর্বনিম্ন কর দিতে হবে। অন্যান্য সিটি কর্পোরেশনের আন্ডারে করলে 4,000 টাকা দিতে হবে, এবং সিটি কর্পোরেশনের বাইরে অন্য কোনো জায়গা থেকে যদি তার ইনকাম হয়ে থাকে বা তিনি ইটিন গ্রহণ করে থাকেন, তবে তাকে 3,000 টাকা সর্বনিম্ন কর প্রদান করতে হবে। ধন্যবাদ।